হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমরাও ভালো আছি। তো সন্ধেবেলা ওর বাবা ফোন করে বলল যে একটু বাবুকে নিয়ে কোম্পানির দিকে যেতে, কেননা ওর বাবার আজকে কোম্পানিতেই আছে, বাইরে কোথাও যায়নি। তো সেই জন্য বললো একটু ঠান্ডা জলও নিয়ে যেতে, কেননা ভীষণ গরম, আর গরমে কাজ করতে তো সবারই কষ্ট হয়। তাই আমাকে এক বোতল ঠান্ডা জল নিয়ে যেতে বলছিল। আমি ঠান্ডা জল আর একটু খাবার নিয়ে গিয়েছিলাম, যেটা আমি বিকেলে বানিয়েছিলাম বাড়িতে। তো ওখানে গিয়ে যে ফোন করতে বললো না একটু বাইরে এসছে কাজে, 15 মিনিটের মতো সময় লাগবে, তাই আমাকে কোম্পানিতেই থাকতে বললো। আর এই যে কোম্পানিটা, এটা আমাদেরই, যেটা আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে অনেক কষ্ট করে একটু তুলেছি। তো আমরা দুজনেই এখানে কাজ করতাম, আমিও এখানে প্রায় 5 বছর মতন কাজ করছিলাম, কিন্তু এখন বাবু আছে বলে তাই যেতে পারিনি। তো কিছুটাই প্লাস্টিক মোল্ডিংয়ের যে কাজগুলো হয়, এগুলো অনেকটাই আমার জানা আছে। তো আগে আমি এখানেই যেহেতু কাজ করতাম, তাই ও আমাকে কল করে বললো যে এখানে মেশিনটা চালু আছে, একটু খেয়াল রাখতে। তাই আমি ওখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম, আর কোম্পানিটাও আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে। আর ওপরে কিন্তু একটা অফিস আছে। তো দুটো সেট আমাদের ভাড়া নেওয়া আছে, একটাতে তো প্লাস্টিক মোল্ডিংয়ের কাজ হয়, আর একটাতে এই যে গ্যারেজ ইকুইপমেন্টের কাজগুলো হয়। তো এখানে বাবুর জন্য ওর বাবা এই যে সাইকেলটা বানিয়েছে, তো নিজেই বানিয়েছে জিনিসপত্র কিনে এনে। দেখো কত সুন্দর মানে হয়েছে আর কি। যদিও কাজের জন্য সময় পায় না, কিন্তু তবু অনেকটা সময় বের করে এটা বাবুর জন্য বানিয়েছে। আমার তো দেখে ভালো লাগছে, আর বাবুও ভীষণ খুশি। তো ওখানে আমি কোম্পানিতে ছিলাম, তো ভাই ফোন করে বললো আজকে রাতে আসছে আমাদের বাড়িতে। তো সেই জন্য ওখান থেকে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসার সময় একটু চিকেন নিয়ে এলাম, কেননা আমার ভাই চিকেন খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য ওখান থেকে আমি চিকেন নিয়ে এসেছি, এতবেলায় এই চিকেনটাই রান্না হবে। তো আর ধনে পাতাগুলোও নিয়ে এসেছি। এই ভিডিওগুলো কিন্তু তিথি আমাকে শ্যুট করে দিয়েছে। আর ধনে পাতাগুলো কীরকম মানে খুব ফ্রেশ ছিল ধনে পাতাগুলো যখন আনি। তো সেই জন্য আজকে আর বেশি কিছু করবো না, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। আর বাবু এখন তো খেলতেছে, কিন্তু বেশিক্ষণ তো আর খেলবে না, কান্নাকাটি করবে। তাই আমি বেশি কিছু করবো না। ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো শুধু মাংসের ঝোল আর ওই নকশা বড়ি ভাজতে, তো ওটাই আমি রান্না করব। তো আমি এই লাস্ট কয়েকবার না মাংসের ঝোল যে করি, আমি কিন্তু তাতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, মানে না করারই মতো, শুধু কালারটার জন্য। নইলে কিন্তু আমি ওই গোটা শুকনো লঙ্কাগুলো ব্যবহার করি, ওতে আবার টেস্টটা খুব ভালো আসে। তো ভাই তো চলে এসছে, ও একটু ফুচকা নিয়ে এসেছিলো, ওটাই আমি আগে খেয়ে নিলাম। আর তারপরে এখানে মাংসটা ম্যারিনেশন করতে রেখে দেবো। আর এতে না খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। আমি প্রায়শই 1 কিলো মাংস, মানে 1 কিলোর ভিতরে যদি মাংস হয়, বা 1 কিলো 1200 এরকম যদি মাংস ওজন থাকে, তাহলে কিন্তু আমি এমনভাবেই রান্না করি, তাতে একটু তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়, আর বেশি মানে বারবার ধরে কষাতে হয় না। তো এইভাবে আমি অনেক মশলাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে। যেমন এখানে ছিল টমেটো, আদা, রসুন, গরম মশলা বাটা, আর ওই যে বললাম শুকনো লঙ্কা, আমি গোটা যে শুকনো লঙ্কা ঝালগুলো হয় সেগুলোকে আমি বেটে নিয়েছিলাম। আর ধনে পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা সব দিয়ে কিন্তু আমি এখানে মাখিয়ে নিয়েছি। তো তারপরে আমি কড়াইতে একটুখানি চিনি দিয়েছিলাম রঙটা ভালো আসার জন্য। তো তার আগে আমি এখানে বড়ি আর ভেজে, আমি কিন্তু ওগুলো মেখে সঙ্গে সঙ্গে কড়াইতে দিই না, ওটা কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখলে না খুব ভালোভাবে ওটা ম্যারিনেশন হয়ে যাবে। তারপরে 1 ঘন্টা আধ ঘন্টা রাখতে পারলে খুব ভালো, কিন্তু সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও চলবে আর কি, মানে কালারটাও চেঞ্জ হয় ওটা মাখিয়ে রাখলে। তো তারপরে আমি এই তেলেতে একটুখানি পেঁয়াজ, পেঁয়াজ নয়, একটু চিনি আর তেজপাতা, গোটা লঙ্কা দিয়ে তারপরে মাংস যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালোভাবে কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে দিই। রান্নাঘর অগোছালো থাকলে না আমার সকালবেলা রান্না করতে ইচ্ছেই করে না, কেননা ওই যে তিথির সকালে টিফিন থাকে, আর আমার ভালোই লাগে না যতক্ষণে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি। এক সময় আলসেমির জন্য করি না, কিন্তু তখন মোটেও রান্না করতে সকালে কিন্তু ভালো লাগে না। রান্নাঘরটা একটু গুছিয়ে রাখলে সকালবেলাও রান্না করতে অনেকটাই ভালো লাগে। তো রান্নাঘরটা গোছানোর পরে আমি চলে যাব তিথিকে খেতে দিতে গিয়েছিলাম। ও খাবে বলছিল, কেননা ওর অনেক সকাল সকাল ও স্কুলে যায়, তো সেই জন্য। তো এখানে আমি ওর জন্য ভাত আর দুপুরের একটু চিংড়ি মাছ রান্না করেছিল, তো সেটা একটু ছিল, ওর জন্য আমি রেখেছিলাম। বড়ি ভাজা আর দিয়েছিলাম একটুখানি মাংস। তিথি মাংস খুব একটা পছন্দ করে না, আবার এখন মানে যখন বলি তখনই না ভালো লাগে না বলে আবার
যখন ইচ্ছে হয় তখন এনে দিই। আর এখানে ভাইয়ের জন্য একটু খাবার প্যাক করে দিচ্ছি। এই যে ও চলে গেল, তারপরে আমি আর বাবু নিয়ে উপরে চলে এলাম।